সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাস্তু মানিকা। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তিস্তায় চলছে ৪৮ ঘন্টার কর্মসূচি, অংশ নিতে মানুষের ঢল। ভেঙে যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন সংগঠন, নতুন সংগঠন আনছেন ছাত্ররা। জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না, জানান জয়নুল আবেদিন ফারুক। ট্যাক্স দিতে হবে গ্রাম অঞ্চলের চিকিৎসক ও ব্যবসায়ীদের, বলেন অর্থ উপদেষ্টা। এস আলম গ্রুপের ১.25 লাখ কোটি টাকা পাচার তদন্তে সিআইডি। যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি, বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে টাইগাররা, আবারও ব্যাটিং ধস। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তিস্তা নদী রক্ষা আন্দোলন সংগঠনটি তিস্তার পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগান নিয়ে ৪৮ ঘণ্টার কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির প্রথম দিন দেশের বৃহত্তম তিস্তা ব্যারাজ এলাকায় শুরু হয়। বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ তিস্তা ব্যারাজে আসতে শুরু করে। সোমবার দুপুর থেকে ৪৮ ঘণ্টার লাগাতার এই কর্মসূচি চলছে। কর্মসূচির বাস্তবায়নে তিস্তার উপর মঞ্চ নির্মাণ সহ সব প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। এর আগে সোমবার সকালে লোকজন বিভিন্ন এলাকা থেকে তিস্তা ব্যারাজের উদ্দেশ্যে রওনা দেন। আমরা আমাদের দাবি এবং আমাদের কাঙ্ক্ষিত আশা যে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি আদায় হলে এই অঞ্চলের যে কৃষি ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে বের হয়ে শিগগিরই নতুন ছাত্র সংগঠন গঠন করতে যাচ্ছে ছাত্ররা। এই সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে এসে নিজেদের কর্মসূচির ভিত্তিতে পরিচালিত হবে। তারা কোনো লেজুর ভিত্তিক রাজনীতি চর্চা করবে না। সংগঠনের নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হবে। সোমবার বিকেল 4:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আমাদের এই ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। আমাদের এই ছাত্র সংগঠন বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে গণতান্ত্রিক উপায়ে। জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন বাংলার মাটিতে অনুষ্ঠিত হতে দেয়া হবে না বলে সতর্কতা জ্ঞাপন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তিনি বলেন, ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত আপনার সরকার। ছাত্র জনতা বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দিয়েছে। অনুগ্রহ করে এই বিশ্বাসের প্রতি অবহেলা করবেন না। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এই কথা বলেন। জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের মেম্বারি ভোট করবেন, বাংলার বুকে এটা হতে দেওয়া হবে। জেলা, উপজেলা ও গ্রাম অঞ্চলে পর্যাপ্ত আয় করা ব্যবসায়ী ও চিকিৎসকদের ট্যাক্সের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের, জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এছাড়া দেশের সব চিকিৎসক এবং আইনজীবীদের ফির রসিদ বা ডিজিটাল পেমেন্ট পদ্ধতির মাধ্যমে করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত দ্বিতীয় অধিবেশন শেষে তিনি এই কথা বলেন। গ্রাম অঞ্চলে বা থানায় অনেক ব্যবসায়ী আছে, প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য ইন্ডিয়ার চেয়ারম্যান ছিল, আমরা চেষ্টা করছি। কারণ শহরে আপনারা দেখেন অনেকই ট্যাক্সের আওতায় আছে, যে কোনো দোকানদার, কিন্তু অনেক গ্রাম অঞ্চলে এটা আসে না। ১,১৩,২৪৫ কোটি টাকা হুন্ডি করে বিদেশে পাচারের অভিযোগে আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম সহ তার সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস এবং সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে হুন্ডি কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম ও তার সহযোগীরা কমপক্ষে ১,২৫,০০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সোমবার ৯ ফেব্রুয়ারি নতুন মুদ্রানীতি ঘোষণার সময় তিনি এ তথ্য প্রকাশ করেন। গভর্নর জানান, পাচারের নির্দিষ্ট পরিমাণ জানা কঠিন হলেও এটি ১.25 লাখ কোটি টাকার কম নয়। তিনি বলেন, ২০২৪ ও ২০২৫ সাল বিনিয়োগ প্রবৃদ্ধির জন্য নয়, মূল লক্ষ্য মূল্যস্ফীতি কমানো। তিনি আশা প্রকাশ করেন যে জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ থেকে ৮% নামবে এবং পরবর্তী সময়ে ৫% নিচে আনা হবে। আমরা চাই ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে, অর্থাৎ জুন মাসের ডেটা যখন আসবে
এটা যেন 7-8% মধ্যে থাকে। ব্যাংক খাত সংস্কারের বিষয়ে তিনি জানান, আইন পরিবর্তন সহ নানা উদ্যোগ চলছে, যা শেষ হতে 1.5 বছর লাগবে। মামাতো চাচাতো ভাইদের স্বতন্ত্র পরিচালক হওয়া বন্ধে কাঠামো তৈরির কাজও চলছে। ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান জানান, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যে 9.8% এবং সরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি 17.5% নির্ধারণ করা হয়েছে। এছাড়া নতুন টাকা ছাপিয়ে মুদ্রার সরবরাহ না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গভর্নরের মতে, অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় এই উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের ব্যাংকিং খাতকে একটা সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়া, সেটা আমরা অর্জন করতে চাই। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই আমরা এই সংস্কার কার্যক্রমগুলো শেষ করব। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি ও বন্যায় কমপক্ষে 9 জন নিহত হয়েছেন। প্রবল বর্ষণের ফলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং বহু স্থানে রাস্তা ও ঘরবাড়ি ডুবে গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় 4 লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেস্তিয়ার জানিয়েছেন, রাজ্যে 8 জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি স্থানীয় সময় রোববার এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেন। বৃষ্টি ও বন্যার কারণে নবম মৃত্যুর ঘটনা ঘটেছে জর্জিয়ায়, যেখানে উপচে পড়া গাছ একটি বাড়ির ওপর ভেঙে পড়ার ফলে বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তি নিহত হন। এছাড়া কেন্টাকি, জর্জিয়া, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলিনা ঝড় সম্পর্কিত সতর্কতার অধীনে ছিল। নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে দুবাইয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে টাইগাররা। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমির মাঠে বাংলাদেশ সময় দুপুর 3টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নাজমুল হোসেন শান্তর দল। তবে ইনিংসের শুরুটা বাংলাদেশের জন্য সুখকর হয়নি। প্রথম 20 ওভারে 3 উইকেট হারিয়ে 3 অঙ্ক ছুঁয়েছিল বাংলাদেশ, কিন্তু এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। মুশফিকুর রহিম ও জাকের আলীদের দ্রুত বিদায়ে ধস নেমেছে ব্যাটিং অর্ডারে। বিপিএল দুর্দান্ত ব্যাটিং করা তানজিদ হাসান তামিম ইনিংসে এসে ব্যর্থ হন এবং আলী রেজার বলে বোল্ড হন। 3-এ নেমে সুবিধা করতে পারেননি শান্ত। মুবাশির খানকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে শান্তর ব্যাট থেকে এসেছে মাত্র 12 রান। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।